তো আমি কিছু কথা বলতে চাই, ঠিক আছে? তো যারা মানে আমার ভিডিওর নিচে লিখছো যে তুমি সোশ্যাল মার্কেটে এসে খারাপ ভিডিও বানাচ্ছ, তো তাদেরকে বলি খারাপ ভিডিওগুলো আমি শখে বানাচ্ছি না, আমি দায়ে পড়েই বানাচ্ছি। দেখতেই তো পাচ্ছ যে আমার চিকিৎসা হচ্ছে। আমার খারাপ ভিডিওগুলো যখন দেখছো, তাহলে আমার ভালো ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো। যে আজকে আমি 1.5 বছর ধরে আমি চিকিৎসা করছি, আর চিকিৎসাটা একুপাংচার, নাম হচ্ছে একুপাংচার। শিরাতে ছুঁচ ফুটিয়ে যখন শিরাগুলো ব্লক হয়ে গেছে সেগুলো চালু করার জন্য, রক্ত চলাচলগুলো। তো তাহলে ভালো ভিডিওগুলো যখন ছাড়ছি, তাহলে ভালো ভিডিওগুলো কেন ভিউজ আসছে না? ওইগুলোই কেন লাইক কমেন্ট করছো না বলো? খারাপ ভিডিওগুলোই ভিউজ আসছে। আমি সবাইকে বলছি না, যারা 2-1 জন আমাকে এরকমভাবে কথা বলছে তাদেরকে বলছি, ঠিক আছে? আমি জানি আমাকে অনেক বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করে, ভালোবাসে। তারা আমার কথা বুঝে, তারা জানে প্রবলেমটা যে আমার কি হয়েছে, আমি কী জন্য যে দায়ে পড়ে ভিডিওগুলো বানাচ্ছি। তো তাদেরকে বলছি না, তো 2-1 জন লিখছে তাদেরকে বলছি। তো আমি খারাপ ভালো দুটো ভিডিও মানে বন্ধ করে দেবো। আমাকে চিকিৎসার খরচাটা দিয়ে দাও। প্রতিদিন চিকিৎসার খরচা হচ্ছে 500 টাকা। আজকে 1.5 বছর ধরে চালাচ্ছি, তাহলে মাসে হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে দাও, আমি খারাপ ভিডিও বানাবো না। এই যে শুয়ে শুয়ে দেখছো ভিডিও বানাচ্ছি না, আমার অনেক কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাতে। আমি বেশিরভাগ শুয়ে শুয়ে ভিডিওগুলো বানাই, সেগুলো সমস্ত কিছু দেখছো, দেখেও এরকম কথা, এরকম ধরনের আমাকে বলছো। দেখো, আমি কোনো টাকা কামাচ্ছি ফেসবুক থেকে, সোশ্যাল মার্কেট থেকে টাকা কামিয়ে মানে আনন্দ ফুর্তি করছি, গয়নাগাটি করছি, সেটা করছি না। হ্যাঁ, আমি সোশ্যাল মার্কেটে নেমেছিলাম স্বপ্ন নিয়ে যে আমি সেলিব্রিটি হব, আমি অনেক ভালো ডান্স করব। কিন্তু সোশ্যাল মার্কেটে যখন আমি নেমেছিলাম ডান্সের ভিডিওই করতাম। ডান্স করতে গিয়েই আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। বলে না, মানুষের কখন যে কি হবে এটা বলা মুশকিল। সেটা কি তোমার কি বা আমার? আজকে আমি এই প্রবলেমের জন্যই করছি। আজ বাইরে আমি ডাক্তার দেখাতে পারছি না, কেন? আমার টাকা নেই, তার জন্য পাচ্ছি না। আমাকে তো কটকের ডাক্তার বলেই দিছে অপারেশন করবে, 3 লাখ টাকা লাগবে। কোথায় পাবো 3 লাখ টাকা? কেউ দিবে? তার জন্য একুপাংচারটা করে চালাচ্ছি। কোনো রকম হাঁটাচলা করতে পারছি, টুকটাক কাজ করতে পারছি। বিছনায় যে পড়ে গেছিলো, আমি বিছনা থেকে উঠে বসেছি। এই জন্য আমি কন্টেন্টগুলো বানাচ্ছি। তো তোমরা যদি জেনেও না জানার ভান করো, তাহলে ভালো ভালো যখন কন্টেন্টগুলো করবো না, তখন ওইগুলোই ভিউজ এনে দাও। ওইগুলোই যেমন পয়সা পাই আমি। আর সত্যি কথা বলতে, আমি সোশ্যাল মার্কেটে 5 বছর হয়েছে ভিডিও করেছি, আর টাকা পেয়েছি 5 মাস। এতদিন আমি কত কষ্ট করে আমি চিকিৎসা চালিয়ে দিয়েছি, লোন নিয়ে তার কাছে ধার করে আমি অনেক কষ্ট করে চিকিৎসা চালিয়ে দিয়েছি। আমি জানতাম নি যে আমার ডান্স করতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হবে, আজকে এই অবস্থা আমার। নাহলে আমারও অনেক স্বপ্ন ছিল যে আমি অনেক ভালো ভালো ভিডিও বানাবো, সোশ্যাল মার্কেটে অনেক নাম কামাবো, সেলিব্রিটি হব। কী আছে কপালে? এরকম কষ্ট লেখা আছে। আজকে চিকিৎসা করতে করে মরতে হচ্ছে। প্রতিদিন সকালবেলায় গায়ে মানে লোক একটা কাঁটা ফুটে গেলে লোকের মানে কত কষ্ট হয়। আর আমি আজ 1.5 বছর ধরে 4.5 ইঞ্চির ছুঁচগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ফুটিয়ে শুয়ে থাকি। কষ্টটা আমার কেউ দেখবে না, কিন্তু আমার খারাপটা সবাই দেখবে। তো তোমাদেরকে এইটুকুই কথাটা বলার ছিল। তো যারা যারা কিন্তু আমাকে ভালো সাপোর্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাইকে বলছি না, ঠিক আছে?